আমি শুধু আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবো। নির্বাচন করতে হবে আপনাকে। আপনার সামনে অনেকগুলো রাস্তা খোলা রয়েছে, কোন রাস্তাতে আপনি হাঁটবেন সেটার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই মুহূর্তে নতুন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, কিন্তু কোন প্রকল্পতে আপনার আবেদন করলে বেশি প্রফিট হবে, বেশি সুবিধা পাবেন। আমি বলতে চাইছি এই মুহূর্তের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আলোড়ন ফেলেছে। এক হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, দুই যুব শক্তি প্রকল্প। যারা মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু যুব শক্তি প্রকল্পতেও আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনারা আগে কোন প্রকল্পে আবেদন করবেন বা কোন প্রকল্পটাতে আবেদন করলে আপনারা সব থেকে বেশি সুবিধা পাবেন, অন্নপূর্ণা ভান্ডার নাকি যুব শক্তি? যারা পুরুষরা রয়েছেন আপনাদের জন্য তো অন্নপূর্ণা ভান্ডার নয়, সেক্ষেত্রে যুব শক্তি প্রকল্প আপনাদের জন্য চালু করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে এই যে অন্নপূর্ণা ভান্ডার এবং যুব শক্তি প্রকল্প, দুটি প্রকল্পে আবেদন কবে থেকে করা যাবে, কি কি কাগজপত্র লাগবে, কোন প্রকল্পটাতে আগে আবেদন করা উচিত, যারা মহিলারা রয়েছেন আপনারা অন্নপূর্ণাতে আবেদন করবেন নাকি যুব শক্তিতে আবেদন করবেন, কোনটা আবেদন করলে বেশি প্রফিট, অনেক কৌতূহল, অনেক কনফিউশন রয়েছে। আপনাদেরকে সঠিক পথ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং এবং শোনার পরে আপনি সিদ্ধান্ত নিন যে কোনটাতে আপনার আবেদন করা বেশি লাভজনক, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই ভিডিওর মাধ্যমে আরো যে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব উভয়ের ক্ষেত্রে, অতএব মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই প্রকল্প কবে থেকে আবেদন করা যাবে, কি কি ডকুমেন্ট আপনি এখন থেকে রেডি রাখবেন এবং অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন তার সমূহ প্রসেস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনটিতে প্রেস করে ফলো করুন এবং এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই একটা করে অন্তত শেয়ার করুন, নিজেদের ফেসবুকে শেয়ার করে দিন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। প্রথমে আমি আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা নতুন করে আবেদন করতে চান, এবং এখানে আমি একটু বলে দিই, যারা পুরনো যারা রয়েছেন অন্নপূর্ণা ভান্ডারে, যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, আপনাদের জন্য কিছু বার্তা রয়েছে, কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেব, একেবারে শেষে দেব। ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদেরকে সবটা আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। যা যা কনফিউশন রয়েছে সব কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমত অন্নপূর্ণা ভান্ডারে যারা নতুন করে আবেদন করতে চাইছেন, আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবেন নাকি যুব শক্তিতে আবেদন করবেন, এটা আমি আগে ক্লিয়ার করি। প্রথমত বলি, অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে গেলে যারা নতুন, আপনাদের জন্য মিনিমাম যে বয়সটা রয়েছে সেটা হচ্ছে 25 বছর। 25 বছর হলে তবেই আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পটা চলবে 59 বছর বয়স পর্যন্ত। আর যারা যুব শক্তিতে যে সমস্ত মহিলারা আবেদন করতে চাইছেন তাদের এই প্রকল্পের জন্য মিনিমাম বয়স হচ্ছে 21 বছর। 21 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু চলবে 40 বছর। তাহলে অন্নপূর্ণা ভান্ডার যেমন 25 বছরে একটু দেরি করে শুরু হচ্ছে, 4 বছর পরে শুরু করতে পারছেন বা বয়সটা বেশি লাগছে, তেমনি আপনি 59 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন। আবার যুব শক্তি প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান তাহলে 21 বছর মানে অনেক কম বয়সে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু চলবে 40 বছর পর্যন্ত। মানে আপনার বয়স যখন 40 হবে তখন এই প্রকল্পটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটাতে আবেদন করবেন, যেটা হচ্ছে আপনার বেনিফিট, আর্থিক সুবিধা সেটা কিন্তু সমান। অন্নপূর্ণাতেও 3000, যুব শক্তিতেও 3000 টাকা। এবারে আমি আপনাদেরকে পরামর্শ দেব কোনটা করা উচিত। এই পরামর্শটা আপনাদেরকে প্রথমত দিই। প্রথমত, আপনার বয়স যদি 21 বছর হয়ে থাকে তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা করার দরকার নেই। অপেক্ষা করতে গেলে আপনাকে আপনার 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই কারণে আপনার বয়স যদি 21 হয়ে যায় এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, অবশ্যই যোগ্যতাটা নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে বয়সটা ক্লিয়ার করি। যদি আপনার বয়স 21 হয়ে যায় আপনি যুব শক্তিতে আবেদন করে দিন এবং এই প্রকল্প আপনার চালু হয়ে গেল। আপনি 25-26 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নিন,
তারপরে আপনি যদি মনে করেন যে আপনি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবেন, তাহলে কিন্তু সেটা শিফট হওয়া যায়। আপনি পরে যুব শক্তি থেকে অ্যাপ্লিকেশন দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হতে পারবেন এবং তারপরে আপনার 59 বছর বয়স পর্যন্ত অন্নপূর্ণা চলবে এবং তার মাঝে যদি আপনি চাকরি বাকরি পেয়ে যান সেক্ষেত্রে আলাদা ম্যাটার, না হলে কিন্তু আপনি 59 বছর বয়স পর্যন্ত অন্নপূর্ণা আপনার চলতে থাকবে। তাহলে বয়স সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কোনটা করা উচিত বয়স অনুযায়ী। এবারে আসছে যোগ্যতা অনুযায়ী। প্রথমত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যেটা পড়াশোনার যে যোগ্যতাটা সেটা কিন্তু কোনো প্রয়োজন নেই, মানে না হলেও চলবে, অন্নপূর্ণা ভান্ডার পাবেন। কিন্তু যুব শক্তি পেতে গেলে আপনার কিন্তু যোগ্যতা দরকার, মিনিমাম মাধ্যমিক পাস আপনাকে যোগ্যতা দেখাতে হবে। এবারে আসছি যে অন্নপূর্ণা ভান্ডারে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলো আপনারা রেডি করে রাখবেন এখন থেকে, সেগুলো হচ্ছে স্থায়ী বাসিন্দার একটি প্রুফ আপনাকে দিতে হবে, সেটা আপনার আধার অথবা ভোটার কার্ড হলেই হবে। তাহলে এটা প্রথমত হলো আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনি প্রমাণ করাবেন আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে, যে কোনো একটি দিয়ে। এসআইআর এর ফাইনাল তালিকাতে আপনার নাম রয়েছে, সেই পেজটাকে আপনাকে রেডি করে ফেলতে হবে। মোবাইল নাম্বার মানে আধারে সংযুক্ত মোবাইল, আধার কার্ড, ব্যাংকের বই, খাদ্য সুরক্ষা কার্ড, ভোটার আইডি কার্ড, এই ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন। শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, যদি থাকে রাখবেন, না থাকলে অসুবিধা নেই। জাতিগত শংসাপত্র যদি থাকে রেডি রাখবেন, না থাকলে অসুবিধা নেই। ব্যাংকে ডিবিটি লিঙ্কটা অবশ্যই রাখবেন এবং বয়সের প্রমাণপত্র, আপনার যে 25 বছর বয়স হয়েছে অন্নপূর্ণার জন্য সেই প্রমাণপত্রটা আপনি, আপনার মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার বয়সের প্রমাণ, জন্ম সার্টিফিকেট বয়সের প্রমাণ, এগুলো আপনি দিতে পারেন। এবং ফটো, এক কপি ফটো প্রয়োজন হবে। এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন প্রকল্প চালু হচ্ছে, অনলাইন প্রসেস চালু হচ্ছে। 19 তারিখ থেকে ঘোষণা দিয়েছেন, 19 তারিখ থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে যারা নতুন। এবং আপনারা 19 তারিখ এলে আমি আপনাদেরকে কিভাবে আবেদন করবেন তার প্রসেস নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, আমি যখনই লোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সেই কারণে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এই ডকুমেন্টগুলো আপনারা রেডি রাখুন। আর যুব শক্তিতে যে সমস্ত মহিলারা আবেদন করবেন আপনাদের জন্য সেম ডকুমেন্ট লাগবে, তবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসটা একদম বাধ্যতামূলকভাবে যুব শক্তিতে প্রয়োজন হবে, না হলে আর বাকি সমস্ত ডকুমেন্ট একই থাকবে। এইগুলো আপনারা রেডি করে রাখুন। উভয়ের ক্ষেত্রে যারা অন্নপূর্ণায় করতে চান তাদের জন্য সেম ডকুমেন্ট, যারা যুব শক্তিতে করতে চান তাদের জন্য সেম ডকুমেন্টস। এবারে বলি পুরুষদের জন্য, আপনারা তো অন্নপূর্ণাতে করতে পারবেন না, শুধুমাত্র যুব শক্তিতে করতে পারবেন। তার জন্য বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। আপনারা অনলাইন আবেদন করবেন এবং যে যে ডকুমেন্টস আমি এখনই বললাম সেই ডকুমেন্টস গুলো বাধ্যতামূলকভাবে আপনাকে রেডি রাখতে হবে। তবে এখানে যেটা বলা হচ্ছে জাতিগত শংসাপত্রটা বাধ্যতামূলক নয়, যাদের আছে তারা দেবে, না হলে কিন্তু দরকার নেই জেনারেলদের ক্ষেত্রে। বাকি আর সমস্ত ডকুমেন্ট কিন্তু সমান যুব শক্তির জন্য পুরুষদের ক্ষেত্রে, আপনাদের আর দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কনফিউশন রয়েছে, কোনটা করব এরকম একটা বিষয়, সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারছেন না। সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক পথ দেখালাম, সঠিক ব্যাখ্যা দিলাম। বিচার আপনাদের, সুবিধা আপনারা নেবেন, বিচার আপনারা করবেন। এবারে আসছি অন্নপূর্ণা ভান্ডারের যারা পুরনো, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এতদিন, আপনাদের যেটা করতে হবে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে ফেলতে হবে। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার ভিডিও রয়েছে, এই ভিডিওর শেষে আমি সেই প্রসেসটা আরেকবার দিয়ে দেব। দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করুন, যেটা এই মুহূর্তে কনফিউশনের বিষয়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার লক্ষ্মী ভান্ডার যে টাকা, যে লক্ষ্মী ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে পেতাম সেই অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্কটা থাকতে হবে বাধ্যতামূলকভাবে। আমার অন্য কোনো ব্যাংক রয়েছে চালু, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে, অতএব ডিবিটি লিঙ্কটা যে আপনার লক্ষ্মী ভান্ডারে যে অ্যাকাউন্ট দেওয়া আছে সেটাতেই থাকতে হবে এমন বিষয়টা নয়। আপনার চালু থাকা যে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকলে, যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেই ব্যাংকে ঢুকে যাবে, এমনটা নয় যে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্কটা থাকতে হবে বাধ্যতামূলকভাবে, এমনটা নয়। যদি আপনি মনে করেন যে আমি লক্ষ্মী ভান্ডারের সেই অ্যাকাউন্টেই আমি অন্নপূর্ণা নেব, সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করে ফেলতে হবে বা রাখতে হবে।